আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটা খুব সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। মানুষের হক মেরে খাওয়া। দুনিয়াতে অনেক বড় বড় পাপ আছে, কিন্তু মানুষের হক নষ্ট করা এটা আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর একটি। কারো টাকা, কারো সম্পদ, কারো সম্মান, কারো অধিকার, এই যে কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নেওয়া মানেই হক নষ্ট করা। এমনকি তুমি কারো পাওনা দিচ্ছ না, এটাও হক নষ্ট। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন যে লোকে যেন তাদের প্রাপ্য জিনিস কম না দেয়, অর্থাৎ যে বেশি নেবে, অন্যের প্রাপ্য কমিয়ে দেবে, সে আল্লাহর গজবের মধ্যে পড়ে। বন্ধুরা, মানুষের হক নিয়ে একবার বেঁচে গেলে দুনিয়াতে হয়তো রেহাই পাবে, কিন্তু আখেরাতে ওই লোক জান্নাতে যাবে না যতক্ষণ না তুমি তার প্রাপ্য ফিরিয়ে দাও। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ নগদ টাকা দিয়ে বিচার করবেন না, বিচার হবে তোমার আমল দিয়ে। তোমার সওয়াব নিয়ে দেওয়া হবে, তারপরও না মিললে তার গুনাহ তোমার ঘাড়ে তোলা হবে। ভাবো তো ভাই, এই দুনিয়ার একটু লাভের জন্য আখেরাতের এত বড় ক্ষতি, এটা কি বুদ্ধিমানের কাজ? মানুষের হক মেরে খাওয়ার ভিতরে আছে শুধু দুটি জিনিস, অন্যায় আর লোভ। কিন্তু একটা কথা মনে রেখো, যে অন্যায় করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না। তুমি চাইলে রাতে শান্তিতে ঘুমাতে পারো, কিন্তু যার হক তুমি মেরেছ সে যদি কষ্ট নিয়ে ঘুমায়, আল্লাহ সেই কষ্টের হিসাব রাখেন। তাই আজ থেকে ঠিক করো, কাউকে প্রতারিত করবে না, কাউকে ঠকাবে না, আর কারো প্রাপ্য তুমি নষ্ট করবে না। হকে পরিশুদ্ধ মানুষই আল্লাহর কাছের মানুষ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে অন্যের হক আদায় করার, অন্যায়ের পথ থেকে দূরে থাকার এবং সৎভাবে জীবন কাটানোর তৌফিক দান করো। আমিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে, আর দ্বীনি বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো। আসসালামু আলাইকুম।